ছাড়বি না, ছাড়বি না। তারপর তোরে মালেকা বানুর বিয়া রে, মালেকা বানুর। ওকে ভাবি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি খায়? রাক্ষসের মতো দিয়ে খাইতেছে। এই জায়গাটাও তো ভালো না, তাল গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে। নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ডাইরি কি ভাবি এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি রাক্ষসের মতো কি খান? দেখেন দুপুরবেলায় জায়গাটা ভালো না, এমনিতে এখানে ভূত পেতনিতে আছে। আপনার যদি খাবার খুব ইচ্ছা হয় তাহলে বাইতে যায় খান। চোখ একদম চোখ। আমার খাওয়ায় যদি আর একটা বার বাধা দিস তাহলে আমি কিন্তু তোকেই খেয়ে ফেলবো। তোর ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। ভাবি কি করেন আপনি? আপনি আমার রক্ত খাইবেন কি লেগে? আপনি মানুষে আমার রক্ত খাইবেন কি লেগে? ছাড়েন আমার। হাই রে কপাল আমার, সব মানুষের নোংরা করবো আর আমি একা একা খালি পরিষ্কার করবো। আমার যত ঠেকা পড়ে রয়েছে। একটা দরকারে পাঠাইছি একখানে, আহনের কোনো খবরই নাই। কি রে কনে গেছিলি? হ্যাঁ তোরে কুলসুমগো বাড়িতে পাঠাইছি একটু তরকারি আনার জন্য, এত সময় লাগলো? একটু দেরি হয়ে গেছে মা। কেন দেরি হইব কেন? কি করছস তুই? তরকারি আনছস? হাই রে হাই কপাল, তরকারি কো সব? দেখি দেখি মুখে কি বেরোইছে দেখি। সব তরকারি খাইয়ে তারপর খালি বাটিটা বাড়িতে নিয়ে আইছস কেন? বাড়িতে আনলে খাইতে পারতি না? হ্যাঁ আমি কি তোরে থুয়ে খাইতাম? হ্যাঁ ওমকে চাই রেছিস কেন দিকে? আমারে গিলা খাবি? খাবি খা খা দেখি পারস নাকি? ওরে আল্লাহ রে, ওরে আরে ছাড় আমারে, ছাড় ছাড় আমারে। সৈকত সৈকত রে, বউ আমারে বাইরে লেলে স্যার ছাড় আমারে। এই হ্যাঁ কি হয়েছে? ছাড়ো 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 ছাড়ো। ওরে আল্লাহ, কি করতেছো তুমি? ওরে আল্লাহ। মার গলা চেপে ধরেছো কেন? আমি আমি বাড়িতে এলাম কখন? বাড়িতে এলাম কখন মানে? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? বাড়িতে এসেছো তুমি মায়ের গলা টিপে ধরেছো কেন বলো?
মাথা কি খারাপ হয়েছে তোমার? আমি কেন মায়ের গলা চেপে ধরবো? আমি না কিছুই বুঝতেছি না। বৌমা, আমরা নিজে এসে দেখলাম তুমি তোমার শাশুড়ির গলা চিপে ধরে আছো। কি হয়েছে মা তোমার? আরে সৈকত না সরালে তো তুমি ওকে মেরেই ফেলতে। তোমার হাতে কি? ওই তো আমার হাতে তরকারির ঝোল, কিন্তু আমি তো কিছুই জানি না কেমনে কি। তোমার শুধু হাতে না, মুখেও তরকারির ঝোল। ওরা যদি নাই তো এতক্ষণে তুমি আমার মাইরে এলাই তো মা। আচ্ছা আমি তাহলে ভিতরে যাই, গিয়া আমার হাত মুখ ধুয়ে নেই। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আমি ঘরে যাই। আমার আবার হাত ধোয়া লাগবো, হাতের মধ্যে তরকারির ঝোল। কি হয়েছে? তোমার বৌমারে কি বলছো তুমি? দেখোস না, কুসুম গো বাড়িতে পাঠাইছি তরকারি রান্নার জন্য, তাই খালি কইছি যে তরকারি নাই না, খালি বাড়ি অংশ দেয়া। তাই বৌমা আমার গলা মধ্যে টিভিতে ধরছে বাবা। এই সামান্য বিষয় নিয়ে তোমার গলা টিপে ধরবে, বিষয়টা কেমন না? আরে না, তুই এটা তোর মার কথা বিশ্বাস করিস নাকি? তোর মা এমন কিছু বলছে বৌমাকে যে কারণে বৌমার রাগে তোর মার গলা চিপে ধরেছে। বাবা তুই জানা, দেখ বৌমার কি অবস্থা। হ্যাঁ আমি দেখছি। শোনো, আমি বলি কি, থামো, তোমার আর কোনো কিছু কোনের দরকার নাই। আমি যা বুঝা তা বুঝে গেছি। সব তো আগে আগে বোঝো, এই আগে আগে বোঝার ফল আজকে বুঝতে পারছো। কি ঠিক আছে তো? ঠিক আছে না ছাই, আর একটু হইলে বউ আমাদের গলার মধ্যে টিভিতে মাইরা লাইতো। দেখ বাবা, বৌমা তো এরকম ছিল না। আমার মনে হয় কি জানিস, বৌমাকে মনে হয় জিনে ভর করছে। জেনে ভর করছে, সংসারে সব কাজ করতে হবো দেখে ভং ধরছে। না মা, আমার তো এমনটা মনে হয় না, কারণ বিয়ের পর থেকে কোনোদিন ওরে বসে থাকতে দেখিনি। তোমার সাথে কাজ করছে তো, হঠাৎ এমনটা করার কারণ কি? নিশ্চয়ই অসুস্থ, আর নয়তো বাবা যেটা বলেছে সেটাই হবে। তুমি একটা কাজ করো না, ডাক্তার দেখাও, না হলে কবিরাজ দেখাও। কিন্তু এইভাবে তো সংসার করা যায় না মা, উঠতে বসতে অশান্তির শিকার হচ্ছি আমি। মা কিছু একটা করো। তুই ঠিকই বলছিস বাবা। আচ্ছা তুই এক কাজ কর, তুই গিয়ে ডাক্তার নিয়ে আয়। থামো তো, ওরে ডাক্তারের কাছে নেওয়ানোর কোনো দরকার নাই, কবিরাজের কাছে নেওয়ানোর কোনো দরকার নাই। ও একা একাই ঠিক হয়ে যাইব। আর ডাক্তারের কাছে নিয়ে গেলে মেলা টাকা খরচ হয়ে যাবো গা। তাই বলে একটা মানুষ অসুস্থ, তাকে ডাক্তার কভারেজ আমরা কিছুই দেখাবো না? কি বলিস খোকা? সারা জীবন টাকার চিন্তাই করে গেলে। টাকা ইনকাম করে আমার বাবা, খরচ করো তুমি। শোনো, এত টাকার চিন্তা করতে হয় না। একটা মানুষ অসুস্থ, ও কিন্তু আমাদের পরিবারের একজন সদস্য। মানুষটা অসুস্থ, তাহলে ডাক্তার দেখাইতে হবে, তাহলে কবিরাজ দেখাইতে হবে, কিছু না কিছু তো করতে হবে। এবার বসে থাকলে তো হবে না। না, কিছু কোনো দরকার নাই, ও এখন সুস্থ হয়ে গেছে গা, কোনো টাকা পয়সা খরচ করার দরকার নাই। ঠিক আছে বাবা, তোর মা যখন চাচ্ছে না, আর বৌমাও যখন ঠিক হয়ে গেছে এখন, তাহলে এখন আর দরকার নেই। তোর মার কথাই শোন। দুজনে বসে আলোচনা করো, কিভাবে এর সমাধান করতে পারবে সেটাই দেখো। আমি দোকানে গেলাম, একটু চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে। পোলা তো গেল দোকানে চা খাইতে। আচ্ছা, আমি কি মাংস কিনি না? তুমি কেন বৌমাকে কুলসুমের মার বাড়িতে পাঠাইছো মাংস আনার জন্য? আশ্চর্য, আমি কি নিজে নিজে পাঠাইছি নাকি? কুলসুমের মাই ফোন করে আমারে কইলো, আভা আমি ঝাল করে গরু মাংস রাঁধছি, বড় একটু পাঠাই দাও তো তরকারি দিই তোমার জন্য। তুমি জানোই আমাদের বাড়ি থেকে কুলসুমের বাড়ি যাইতে গেলে রাস্তাটা খুবই খারাপ, আর বৌমাও হয়তো মাথায় কাপড় টাপড় না দিয়ে গেছে। আজকে দেখো তো, এই মাংসটা যদি আনতে না যেত তাহলে তো বৌমার এই অবস্থা হইতো না। বৌমার এই অবস্থা হয়েছে বৌমার কারণে। আচ্ছা যাক, তুমি আমার এক কাপ চা করে দাও, মাথাটা খুব ধরছে। আমি চাটা বানাতে পারবো না। এখন তো আমার মনে হচ্ছে যে ঠিকই আছে। বৌমা তোমার ঘাটটা ধরছিল না, আর একটু চাপ দিয়ে তোমাকে মেরে ফেলতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, বুঝতে পারছো? হ্যাঁ, যাও দেখো কি করে।
ঘটনা কি? বৌমা তো কোনোদিন এরকম করে সাজুগুজু করে নাই। আজকে আবার এক বাটি তরকারি খাই ফেলাইলো। ভূতের মতো তো ধরে নাই আবার। কি ব্যাপার মা, এরকম চোরের মতো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলেন? না মা, আমি তো চোরের মতো করে আসি নাই। আমি চাই দেখতেছিলাম তুমি এত সাজুগুজু করে কই যাইতাছো। মা, আজকে না আমি অনেক দিন পর সাজলাম। আমারে কোন তো এরকম সাইজা কেমন লাগতেছে? তোমারে মা একেবারে ফুটফুটে পরীর মতো লাগতেছে মা, খুব সুন্দর লাগতেছে। সত্যি কইতেছেন মা? হ মা, সত্যি সত্যি কইতেছি। আমি তোমার সাথে মিথ্যা কথা কমুকে কওছে? আচ্ছা মা, একটা কথা কোন তো, আমি নাকি আপনার গলা চেপা ধরছিলাম, এই কথাটা কি সত্যি? হরে মা, তুমি আমার গলারে টিপে একবার মাইরা ফেলতে নিছিলা। আহা মা, আপনার অনেক কষ্ট হয়েছে তাই না? আমি আপনার গলা চেপা ধরছি। ইস মা, আপনি তো হইলেন গিয়া মুরব্বী মানুষ, আর মুরব্বী মানুষের গলা আমি চাইপা ধরছি, এটা একদমই ঠিক হয় নাই। মা, আপনি আমার মাফ করে দিয়েন। না না মা, তেমন কিছু হয়নি তো। তুমি আসলে আমার একটু গলা একটু টিভি দিয়ে ধরছিল আর কি। মা গো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমার আমি ডাক্তারের কাছে অথবা কবিরাজের কাছে নিয়ে যাই, চিকিৎসা করলে সব ভালো হয়ে যায়। না মা, আমার তো কোনো সমস্যা হয় নাই, আমি তো একদম ঠিক আছি, সুস্থ সবল আছি। মা, আপনি এই জায়গায় দাঁড়া দাঁড়া কথা না কই আপনি যান। আপনি গেলে আমার এই যে অসম্পূর্ণ শ্বাস, এই বাকি শ্বাসটা আমি কমপ্লিট করতে চাই, যান। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি ভালো করে সাজুগুজু করো। আমি তাহলে যাইতেছি বৌমা, আমি যাইতেছি। একটু তো রোদ আসছেই, কিন্তু আবার বৃষ্টি নামবো নাকি আল্লাহ জানে। তাও দিয়ে যাই কাপড়, একবার ভিজবো একবার শুকাইবো। হাই হাই, কি করতেছে? এতগুলা মিষ্টি নিয়ে খাইতেছে। এখন আমি কি করি? ওকে আমার বাড়ি ঘর সব খাইয়ালা বলে কি? হ্যাঁ, দেখি ওর কাছে যাই। ওই রাক্ষস, এই বোমা, বোমা, বাটির মধ্যে আমি মিষ্টি রাখছি, মেহমান আসবো তাগুলো দেওয়ানোর জন্য। তুমি সব মিষ্টি খাইছো, হ্যাঁ? এখন আবার শিরাও চাইলে যেটা খাইতেছো। এই বুড়ি, একদম কথা বলবি না। আমার খিদা লাগছে, আমি খাবো। আমার যা ভালো লাগবো আমি তাই করব। তুই আমার ব্যাপারে কোনো কথা বলবি না। হাই হাই, কয় কি? আমি এত তাড়াতাড়ি বুড়ি হলাম কবে? আমার তো বুড়ি হওয়ার এখনো সময় হয় নাই। আমার তো বুড়ি হওয়ার আরো মেলা বয়স বাকি রইছে। কি কও তুমি? তুমি কি পাগল হয়ে গেছো গা? এই এই পাগল কারে কস? তুই পাগল, তোর সদ্য গোষ্ঠী পাগল। আর একবার কোনো কথা কবি একদম গলা টিপা মেরে ফেলবো। যা যা দেখ। আহারে, কত স্বাদ কইরে কতটি রসগোল্লা থইছিলাম যে চুপ চুপ করে একটা একটা করে খামু তো পটক। সব মিষ্টি খেলাইছে, কি করবো আমি এখন? খাই, আমি শিরা দিয়ে খাই। কি মজা গো! এই দে এই দে দে। তাছাড়া ওই এত কম দামে ওরকম পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা চিন্তা করতেছি। কি ব্যাপার, কি এত চাপতেছো মনোযোগ দিয়ে? হাই রে স্বাদের মিষ্টি রে, কিন্তু কপাল আমার খারাপ, একটা মিষ্টি বোমা আমার জন্য রাখে নাই। আচ্ছা খোকা, বৌমাটা এরকম ছিল না। বাবা, আমার মনে হয় কি তোমার বৌমা একটু অসুস্থ, মানসিকভাবে কোনো টেনশন করছে বা কোনো সমস্যা হয়েছে। এটা কাজ করলে কেমন হয়? ভালো একটা ডাক্তার দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বলছি, ভালো একটা ডাক্তারের ব্যবস্থা কর। আরে ডাক্তার দেখাইলে কোনো কামই হবো না। ওরে ওরে তোমরা কবিরাজ দেখাও, কবিরাজ চিকিৎসা করলেও ভালো হইব। খাওয়া বাড়ছে, আবার কবিরাজের সাথে কি সম্পর্ক? ওর কি ভূতে ধরছে নাকি? ভূতেই ধরছে রে বাবা, ও এমন একটা আচরণ করলো আমার সাথে, আমার তো মনে হয়েছে ওর ভূতেই ধরছে। ও স্বাভাবিক নাই, ওর আচার আচরণ ও স্বাভাবিক হয়ে গেছে বাবা। ওরে ওরে কবিরাজের কাছে নিয়ে লাগবো।
তোর মার কথা বাদ দে তো, একজন ডাক্তারের ব্যবস্থাই কর তুই। আচ্ছা ওই বাবা বলছে কি, যেহেতু মা বলছে তুমি আসরের সময় নামাজ পড়তে যাবে, তো আসার সময় হুজুরকে নিয়ে এসো, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো সলভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সেটাই করবো। হয়েছে, থামো এবার, চাটাচাটি বাদ দাও, আমাদের দুইজনকে নাস্তা দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ঘরের ভিতরে যাও, আমি হাড়ি বাতি মাই যা আর এই যে বাহিরে দুই তারপর আইতাছি। যাও। চল। অস্বাভাবিক। আরে বাপ রে বাপ, আজকের খাবারটা যা ভালো হয়েছে। এই কে রান্না করলো এত সুন্দর রান্না? অনেক দিন পর পেট ভরে খেলাম। কে আবার করেছে? তোমার ওই গুণধর বৌমা নিজ হাতে রান্না করেছে। তাই তো বলি, রান্নার স্বাদটা এরকম লাগলো কেন? এই তোমার হাতে রান্না খাইতে খাইতে আজকে একটু আলাদা ফ্লেভার পেলাম, মুখের টেস্টটা অন্যরকম লাগলো। সব বুঝলাম, তা এই নতুন পায়জামা নতুন পাঞ্জাবি পরে এত রাতে জামা সেজে বসে আছো কেন? কোথায় যাবে? আরে না, এই কামালের সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম, তা ও ফোন করে বললো ও নাকি এখনো এলাকায় আসে নাই, এই চেঞ্জ করে তারপরে শোবো। বুঝলাম। এই কিসের জন্য শব্দ হচ্ছে? আল্লাহ রে, শেয়াল বুধের আমার মুরগিটা নিয়েই গেল। চলো চলো তাড়াতাড়ি চলো। তুমি যাও না, আরে তুমি গিয়ে দেখো। পাগল নাকি? আমি গেলে শেয়াল আমাকেও ধরবে। হ্যাঁ, আমার কি সেই ভাগ্য আছে নাকি ও যে শিয়াল তোমাকে নিয়ে যাবে? বুঝতে পেরেছি, তার মানে তুমি এটাই চাও। চাইলে তো হবে না, শিয়াল তো তোমাকে নিতে পারবে না। চলো দেখি। চলো তাড়াতাড়ি চলো। বোমা, বোমা তুমি কি করতেছো? বৌমা, বৌমা তুমি সব কি করছো? একদম কাছে আসবি না, যা দূরে যা, দূরে যা। আমারে খাইতে দে, শান্তি মতো খাইতে দে। আমার খিদা লাগছে। আচ্ছা তোমার ক্ষুধা লাগছে, তুমি ভাত খাবে, তা কাঁচা মুরগি খাচ্ছ কেন? হ্যাঁ, ভাত খাইয়া তো আমার খিদা মিটে না, আমার কাঁচা মাংস লাগবে, আমার রক্ত লাগবে, নরম মাংসের গরম রক্ত, আমার রক্ত খাইতে দে। আর যদি বেশি কথা কস তাহলে আমি তগো দুইটা রক্ত খাবো। যা যা। কি করে? সৈকত, 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 এই দেখ বৌমা কি করে। হ্যাঁ বাবা, ও তো স্বাভাবিক অবস্থায় নেই, ওর তো সমস্যা হয়েছে। বাবা একটা কাজ করো না, ওই আমাদের আরে ইমাম সাহেব আছে না, হ্যাঁ হ্যাঁ, হুজুর নিয়ে আসুন না, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই অবস্থায় রাখা যাবে না এখানে, চলো তখন পাইনটা রাখি, তাহলে এখানে রাখা যাবে না। মা পারবা তুমি? ওই পাশে যাও। বোমা তুমি কি করতেছো? কি হচ্ছে তোমার? এই শোনো, এটা খাও না, শোনো মা ধরো, এটা খাও না, মা ধরো না, ধরো ধরো, ছাড় কইতাছি, ছাড় কইতাছি, ছাড় কইতাছি।
এবার কি করবি হ্যাঁ? মসজিদের হুজুরে খবর দিছি, হুজুর আইয়া পানির মধ্যে খুদিয়া তোর মাথার উপরে শ্বাস হইলে ছিটা দিব। আর কি করব, শুকনা মরিচ আছে না, শুকনা মরিচ পুইরা তোর নাকের মধ্যে সেকা দিব। বুঝবি মজা। বাবা, বাবা তুই এগুলো বিশ্বাস করিস না, ও নাটক করতেছে আমার সাথে। স্বামী, ওই স্বামী, আমার এমন বাইন্ধা রাখছো কেন? আমার অনেক কষ্ট হইতেছে, আমার সারো সারো, আমি ব্যথা পাইতেছি, তোমার বড় কষ্ট হইতেছে, সারো 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 সারো, নাটক করতেছে আমার সাথে, সারণ যাবো না। না তুমি সারো, তুমি কারো কথা শুনবা না, স্বামী তুমি আমার লক্ষ্মী স্বামী না, সারো 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 চলে গেছে বাবু, চলে গেছে, সাইরা দেই, ওর কষ্ট হইতেছে না। সারো। খবরদার 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 কইলাম, ওরই কিন্তু সারণ যাবো না। ও সাল্লা আমাকে সবার গাল মটকে খাইবো। সারবি না? ছাড়বি না, ছাড়বি না, তুইও ছাড়বি না, তুইও ছাড়বি না। সবার আগে আমি ধরে খাবো, তারপর তোরে ছাড়বো না, কাউরে ছাড়বো না। রক্ত খাম, রক্ত খাম। তুই তুই আইসস কেন? তুই আইসস না, তুই আইসস না। ছাড় করতেছি, ছাড় করতেছি। হুজুর, কি হইছে? শোনেন, এই মেয়েটার উপর যে আত্মা ভর করেছে সেই আত্মাটা আপনাদের পরিচিত। পরিচিত মানে? কি উল্টাপাল্টা কথা বলছেন? ভূত আবার পরিচিত হয় নাকি? আপনি কি আগে বিয়ে করেছিলেন? জি। আপনি যে বিয়ে করেছিলেন সেই বউর লাশ কোথায়? কিসের লাশ? হ্যাঁ, ওই বউ তো এক বেটার হাত ধরে বেগে গেছে গা। একদম চুপ, মিথ্যা বাদে তুই আমারে মারছিস, তুই আমারে মারছিস কেন? তুই ভুলে গেছিস? হ্যাঁ, মা, বাবা, তাহলে আমি বের হচ্ছি। সাবধানে যাস, সাবধানে থাকিস। যে কাজের জন্য যাচ্ছিস সে কাজের প্রতি মনোযোগ দিস বাবা। ঠিক আছে বাবা, আমার আস্তে আস্তে সামনের মাস হয়ে যাবে, 1 মাস লাগবে, ওখানে থাকতে হবে। বাবারে, কাজ করতে গেলে বাইরে থাকতেই হবে, এই মায়া মহব্বত থাকবে। আমরা তো আছি, আমরা দোয়া করি তুই ভালোভাবে ফিরে আয়। ঠিক আছে, আসলে তোমাদেরকে রেখে আমার যেতে ইচ্ছা করছে না। এই তোমার বৌমাকে দেখলাম না, ও কোথায়? আমার তো মনে হয় তোরে বিদায় দেওয়ার জন্য বাড়ির সামনে গাছের মধ্যে মাথা হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। শোনো, তোমার বৌমার দিকে একটু খেয়াল রেখো। আল্লাহ ভরসা বাবা, আল্লাহর হাওলা। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমরা তো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ? আচ্ছা বাবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ছেলে পেলে কাজ করলে বাইরে যেতে হয়, বাইরে যায় থাকতে হয়, কি করবা, এটাই প্রকৃতির নিয়ম। চলো। ঠিকই বলছো, জীবন বড়ই কঠিন। হুম। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন? আরে আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? আমি তো চলে আসবো, 1 মাস একটু অপেক্ষা করো। আরে বাবা, মানুষ তো বিদেশের মাটিতে বছরের পর বছর থাকে, আমি তো মাত্র 1 মাসের জন্য যাচ্ছি। কান্না করো না, হ্যাঁ? মায়ের দিকে খেয়াল রাখো, নিজের দিকে খেয়াল রাখো। আসছি, ভালো থাকো। হ্যাঁ? কিরে, জামাই রে বিদায় দিছাস? জি আম্মা। এখন কি করবি তাইলে? ওই যে দেখ কলের পাড়ে দুনিয়ার হাড়ি পাতিলে রেখে আইছি, ওগুলা মাইন যে রান্নাঘরে রাখ, আর ঘরে যত কাজ আছে সব কাজ কাম কর। হ মা, যাইতাছি। এইসব কাজ আমি স্যার আর কে করব?
আর এইবারে তো আমি তো আর বউ হয়ে আসিনি, তাদের বউয়া হয়ে আসছি। তাইলে তুই করবি নাকি আমি করবো? আমি সব কাজ করবো। মা, আপনি সবসময় আমার লাগে এমন করে কথা কন কেন? মুখ জামটা দিয়ে কথা কন ছাড়া কথা কইতে পারেন না কেন? ভালোবেসে কথা কম যায় না? ও, তোর সাথে আমি তাহলে ভালোবেসে কথা কমু? দাঁড়া, তোরে আমি মানুষের দিতেছি। হারাম জাদি। ও না, তোরে একবারে মারবো না, তোরে আমি তিলে তিলে মারবো, তিলে তিলে মারবো। মর 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 মর। এখন উঠ, উল্টা কি বলে পারে যা, দুনিয়ার হাড়ি বাতি রাখছি ওগুলা ওগুলা যে পায় আমার শেষ করে নিস। হারাম জাদি, আমার পোলা তো বাড়িতে নাই, কার জন্য তো সাজুগুজু করতেছাস? কোন বেটা দিতে হ্যাবিট কো? আমার শাস্তি খুব ভালো লাগে না। সাজতে খুব ভালো লাগে, তাই না? আমি কি করবো? তোরে ভালো করে সাজামো। আই, তোরে আমি ভালো করে সাজাই। মা, ওঠ ওঠ। মা, ব্যথা পেয়েছে। হারাম জাদি, তুই আমার জীবনটা শেষ করে ফেলছস। আজকে থেকে তুই টয়লেটের ভিতরে থাকবি। তোর আজকে কি আমার মা, আমি টয়লেটে যাব না। মা, আমি থাকতে পারবো না। মা, থাকতে পারবি না তোরে? আজকে থেকে তোর বাথরুমে বসবাস, বাথরুমে থাকবি। তোর না মারুন পর্যন্ত আমার শান্তি নাই। ঢুক বাথরুমে, আমি যাব না। ঢুক। হারাম জাদি, ঢুক ঢুক। মা, বাথরুমে যাব না। আজকে থাকতে পারবি না, বাথরুমে থাকবি। দিলে দিলে তুই মরবি। তোর মরণ আমি জীবনে শাসবো না। মা, আমি একলা একলা থাকতে পারবো না। মা, 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 আমার তো ক্ষুধা লাগছে, আমি সকাল থেকে কিছু খাই নাই। মা, ও মা, তোমার নিজের মেয়ের কিন্তু এমনি বাইরে রাখতে পারতাম। মা, আমি তোমার প্রেমের তো হই নাই দেখে তুমি আমার লাগে এমন করতে পারলাম। আমি একলা একলাই বাথরুমের মধ্যে খেলতে থাকবো। ও মা, আমার অনেক ক্ষুধা লাগছে। ও মা, খাইরা দাও।
মা, মা তুমি তুমি সুচিরে মাইরা ফেলছো? হ্যাঁ, তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। এক বেটা রাত ধরে চলে গেছে, তুমি ওর জীবনটা নষ্ট করছো, ওরে মাইরা ফেলছো, ওর জীবনটাও নষ্ট করছো। সুচি, কেমন আছো তুমি? শোনাই, আমি একদম ভালো নাই জানো। তোমার মা আমার কত কষ্ট দিয়ে মারছে। আমি আমি আর যাবো না, আমি তোমাকে পায়ে গেছি। আর জানো তোমার মা কি করছে? তোমার মা আমার মায়েরা আমার লাশটা কোন জায়গায় জানি গুম করে পালাইছে। আমি দেখতে পারতেছি না, আমি জানি না আমার লাশটা কই আছে, কিন্তু আমার লাশ জানে মন চাইনে থাকে। আমার ওই লাশের দরকার নাই, ওই শরীরেরও দরকার নাই। আমি এখন শরীর পাইছি, আমি এখন এই শরীরেই আমার আত্মা স্থাপন করছি। এখন এখন আমি তোমারে ভালোবাসতে পারবো, তোমার লগে সংসার করতে পারবো। আমার না আর কোনো কিচ্ছু দরকার নাই জানো। এতদিন আমি ঘুরে বেড়াইছি এই বাড়ির আনাচে কানাচে গাছে গাছে, আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি কখন কখন তোমারে আমার করে পাবো। জান, তুমি আমারে ভালোবাসো না? একটু শান্ত হও। আমি ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, কিন্তু তুমি তো এই দুনিয়ায় নাই, তোমার শরীর এই দুনিয়ায় নাই, তুমি এই দুনিয়ার অংশ না। দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার ভালোবাসে বিয়ে করছিলাম, কিন্তু তুমি যার শরীরে ভর করছো ওরে তো আমি বিয়ে করছি। আরে ভর কি হইব একটা বার বোঝার চেষ্টা করো। দেখো, আমি তোমারে অন্য কারো পাশে সহ্য করতে পারবো না, তুমি শুধু আমার আমার হয়ে থাকবা। কেন বুঝতে পারতেছো না? একটু বোঝার চেষ্টা করো। এই মানুষটার কি হইব? আমাকে সংসারটা একদম শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। তুমি তো মারা গেছো, এখন তুমি তো এই দুনিয়ার অংশই না। তাহলে এই মানুষটারে ঠকায় কি লাভ কও তো? যা হয়েছে তুমি মাইনা নাও, লাশ খোঁজার ব্যবস্থা করি। আচ্ছা শোনো না, তুমি আমার সুখী দেখতে চাও না? চাও? তুমি যদি আমার সুখে দেখতে চাও তাহলে ওর শরীরটা ছেড়ে দাও। আমি আমি কথা দিচ্ছি। শুনো, আমার না একটা সত্য আছে। তুমি যদি আমার সত্যি রাজি হও তাহলে মরে কেন, আমি সব কিছু চাইরে যাবো। আমার কথা দাও, কথা দিবা? কি? এই এই পৃথিবীতে আঙ্গু মিলন না হয়েছে তো কি হয়েছে? পরে পরে তুমি আমার হইবা, কও তুমি আর কারো হইবা না, তুমি শুধু আমার হইবা, আমার হয়ে থাকবো। মোরে কত দাও না জান, কত দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওরে আর কষ্ট দিও না। তুমি আমারে কও কেমনে কি করলে কি হইব, আমি সেইভাবে করব। কও। তুমি তোমার মায়ের আগে শিখাও আমার লাশ তোমার মা কই গুম করছে। তুমি আমার লাশের কাছে যাও, আমার লাশ খুঁজা বাই করো, তারপর আমার লাশের জানাজার ব্যবস্থা করো, আমার লাশের দাফনের ব্যবস্থা করো। যখন তুমি আমার লাশের দাফনের ব্যবস্থা করবা, আমার সব কিছু পরিপূর্ণ হইব, তখন আমার আত্মা এমনি মুক্তি পাইব। সব কিছু চাইরা আমার আত্মা শান্তি পাইব। তোমার ঘরে চাইরা ওই পরলোকে চলে যাব। পারবো পারবো। মা, লাশটা কোথায় রেখেছো? বাবা, বৌমার লাশটা আমি ঘরের পেছনে মাটির মধ্যে পুঁতা রাখছি। আমি সব ব্যবস্থা করতেছি, তুমি এটা চাইরা দিবা? ঠিক আছে, আমি যাইতেছি, তুমি ভালো থাকো। হ্যাঁ, আপনারা লাশের দাফনের ব্যবস্থা করুন, সব ঠিক হয়ে যেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ পুতুল, পুতুল, কি ব্যাপার? আমার এমন বাইন্দা রাখছো কেন তোমরা? উফ, আমার হাত ব্যথা করতেছে তো। আরে আমরা কানামাছি খেলছিলাম। ও হ্যাঁ, দাঁড়াও, খুলে দিচ্ছি। খুলে দিচ্ছি।
আ